যদি আপনি শক্তিশালী মানুষ হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত, যদি আপনি সম্মানী ব্যক্তি হতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আখলাক চরিত্রের মানুষ তৈরি হতে হবে। এক নম্বর যে বিষয় সেটা প্রথমে আগে আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বলি যে কিভাবে আপনি জ্ঞান অর্জন করলে শক্তিশালী মানুষ হবেন। দেখেন, আপনি যদি জানেন যে কিভাবে নিজের রাগকে কন্ট্রোল করা যায়, সে জ্ঞান যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিতরে যদি জ্ঞান থাকে কিভাবে অহংকারকে দাবিয়ে রাখা যায়, কিভাবে অহংকার থেকে মুক্ত থাকা যায়, সেই ব্যাপারে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনি অহংকার থেকে মুক্ত থাকতে পারবেন। এখন বলবেন, এগুলো থেকে মুক্ত থাকলে কিভাবে শক্তিশালী হওয়া যায়? দেখেন, পৃথিবীর বুকে 100-র ভিতরে 99% মানুষ কিন্তু রাগ করে এবং অহংকার করে, কিন্তু সে নিজে কিন্তু সেই জিনিসটা মেনে নেবে না যে না, আমি রাগ করি না, আমি অহংকারও করি না, কিন্তু করে। কিন্তু শুধুমাত্র 1% মানুষ আছে যারা নিজের রাগকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তো নিজের রাগকে, নিজের অহংকারকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ। এই জন্য আমি আপনাদেরকে বলি যে প্রশ্ন করে এসব সম্পর্কে জেনে নিন যে কীভাবে আপনি রাগকে কন্ট্রোল করবেন, কীভাবে অহংকারকে কন্ট্রোল করবেন। তো এই দুইটা সম্পর্কে যদি আপনি জেনে যান বা এই সমস্ত বিষয় যদি আপনি জেনে যান তাহলে আপনি দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্তিশালী মানুষ হবেন। আপনার সামনে যদি হাজারো মানুষ খাড়া হয় আপনাকে রাগানোর জন্য, আপনি যদি না রাগেন তাহলে আপনি হাজার মানুষের চেয়েও কিন্তু আপনি বেশি শক্তিশালী হলেন। এখন আসেন দ্বিতীয় যে বিষয়, সেটা হলো সম্মানী। আপনি যদি দুনিয়ার বুকে বেশি সম্মানী একজন মানুষ হতে চান, দেখুন, সম্মানী মানুষ হওয়ার জন্য আমরা যে পথটা বেছে নিয়েছি সেই পথটা কিন্তু সম্মানী হওয়ার জন্য নয়। প্রতিটা মানুষ সম্মান পেতে চায়, সেটা পরিবারের মানুষ হোক, পিতামাতা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, মাস্টার হোক, ছাত্র হোক, যেই হোক বা যে পর্যায়ে রয়েছে মানুষ, সমস্ত পর্যায়ের মানুষ সম্মান চায়। কিন্তু সম্মান চাচ্ছে যে রাস্তায়, সম্মান চাওয়ার যে পদ্ধতিটা সেটাও কিন্তু সঠিক নয়। সম্মান পেতে হলেও আপনাকে সর্বোচ্চ পর্যায়ে আখলাক চরিত্র তৈরি করতে হবে। কিন্তু আমরা বর্তমানে সম্মান চাচ্ছি, যদি পিতা সন্তানের কাছ থেকে সম্মান চায় তাকে মারধর করে সম্মান উদ্ধার করছে, স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান চায় তাকেও কষ্ট দিয়ে মারধর করে গালিগালাজ করে সম্মান উদ্ধার করছে, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে সম্মান চায় স্ত্রীও স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে সম্মানের আশা করছে, শাশুড়ি যদি বেটার বউয়ের কাছ থেকে সম্মান চায় শাশুড়িও হাজারো কথা শুনিয়ে গালিগালাজ করে সম্মানের আশা করছে। কোনো রাজনৈতিক মানুষ হোক বা যেই কেউ হোক না কেন, সমস্ত মানুষের সম্মান চাওয়ার যে পদ্ধতিটা সেটাও কিন্তু সম্পূর্ণ ভুল। তারা চাচ্ছে আমি তাদেরকে কষ্ট দেবো, আঘাত দেবো, অহংকার দেখাবো, রাগ দেখাবো এবং তারা আমাকে সম্মান করবে। এটা কি সম্ভব? কোনো সময় এই জিনিসটা ভেবে দেখেছেন যে মানুষ যে সম্মানটা চাচ্ছে, যে রাস্তায় যেভাবে মানুষের কাছ থেকে সম্মানের আশা করছে, কোনোভাবেই সম্ভব না যে আপনাকে মানুষ সম্মান দেবে। কিন্তু আপনি যদি একজন সুন্দর আখলাক চরিত্রের মানুষ তৈরি হয়ে যান, তো দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে এক সময়। সম্মান চাওয়া যে রাস্তা আমরা যে বেছে নিয়েছি, এই বেছে নেওয়ার রাস্তা কোনো সময় কিন্তু সঠিক নয়। এজন্য আমরা ভালো রাস্তায় চলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। স্বামীর সঙ্গে হোক স্ত্রী, স্বামীর সঙ্গে স্বামী, স্ত্রীর সঙ্গে শাশুড়ি, বেটার বউয়ের সঙ্গে পিতামাতা, সন্তানের সঙ্গে সন্তান, পিতামাতার সঙ্গে বাজার ঘাটে সমস্ত জায়গায় যদি আপনার উচ্চ পর্যায়ে ব্যবহার দেখাতে পারেন, আপনি যদি একটা সুন্দর মানুষ হতে পারেন, তবে কিন্তু আপনি প্রকৃত সম্মানী মানুষ হবেন। তাছাড়া আপনি যদি রাগ দেখিয়ে, অহংকার দেখিয়ে, রাজনীতি দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, শক্তি দেখিয়ে কাউকে ছোট করে যদি আপনি সম্মানী হতে চান, যে জায়গায় থাকেন না কেন, আপনি কিন্তু প্রকৃত সম্মানী হবেন না। যেটুকু সম্মান আপনাকে দেখাবে সেটা ভয়ের কারণে, কিন্তু সেটা তো সম্মান না। পিঠ পিছে সে আপনার সম্পর্কে হাজারো কথা বলবে, প্রকৃত সম্মানী কিন্তু আপনি হলেন না। এজন্য প্রকৃত সম্মানী হতে হলে নিজেকে একটা প্রকৃত সুন্দর মানুষ তৈরি করেন, তবেই কিন্তু আপনি প্রকৃত একটি সুন্দর মানুষ হলেই এই দুনিয়ার বুকে প্রকৃত যে সম্মান সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। দুনিয়ার বুকে সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।